রহমান রহিম। আমার গত পোস্টে আমি চেষ্টা করেছিলাম যে বলতে at the end of the post that খিলাফা হচ্ছে মুসলমানদের রাজনৈতিক যেই এন্টিটি তার সর্বোচ্চ বিষয়। অর্থাৎ খিলাফা ব্যতি রেখে রাজনীতির কোনো ভিত্তিই হতে পারে না। এটি আমাদের ঈমান এবং আকীদা থেকে উত্থিত যে রাজনৈতিক এন্টিটি, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এস্টাবলিশ করে দিয়ে গেছেন। আর আমরা এখন সেটিকে পুনঃপ্রতিষ্ঠার কথা বলছি। অর্থাৎ দৌলা ইসলামিয়া থেকে শুরু করে আনটিল 3rd of March 1924 পর্যন্ত যেই ব্যবস্থাপনা ইসলাম থেকে ছিল, সেটি ছিল খিলাফা। আর আজকে আমরা যেই রাজনীতির কথা বলছি, সেটি দল হোক, ইসলামী দল হোক, কিংবা কোনো বড় ধরনের আলিম, মুজতাহিদ যেই হোক, অথবা একজন সাধারণ মানুষ হোক, খিলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা ব্যতি রেখে বা এটির আহ্বান জানানো ব্যতি রেখে অন্য কোনো রাজনীতি আমাদের জন্যে ঈমান এবং আকীদা থেকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত। আর কোনো রাজনীতি আপনি করতেই পারবেন না। আ এবং এটি দালিলিকভাবে এতটাই স্ট্রং। "আউযু বিল্লাহ ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন।" আপনারা নিজেদের জন্য দেখে নিন। সূরা আন-নূর ভার্স নাম্বার 55। আমি ব্যাখ্যায় যাচ্ছি না। আপনি অ্যা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সমস্ত মুজতাহিদুন আইম্মামরা এই ওয়াজিবের ব্যাপারে দ্বিমত পোষণ করেনি। উনি বলেছেন এই হাদিসটি উদ্ধৃতি দিয়ে ওমান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি মাতা মিতাতান জাহিলিয়া, যে এই হাদিসটির উল্লেখ করে উনি বলেছেন এই খিলাফা থাকা আমাদের উপরে ওয়াজিব। আচ্ছা, ইমাম আল জুযাইর রাহিমাহুল্লাহ, যিনি সমস্ত মাযাহিবের এক্সপার্ট ছিলেন, উনি এই খিলাফা থাকাকে বা খিলাফার বর্তমান থাকা রাষ্ট্র হিসাবে সেটিকে কি বলেছেন? ওয়াজিব। তারপরে আপনার আ the 4th century scholar, উনি শাফি জুরিস্ট, ইমাম আল মাওয়ার্দি রাহিমাহুল্লাহ, in his আল আহকাম আল সুলতানিয়া, ওখানে উল্লেখ করেছেন আল ইমামা আল খিলাফা মাওদুআতুন লি খিলাফাতিন নবুওয়া ফি হিরাসাতিদ দ্বীন ওয়া সিয়াসাতিদ দুনিয়া। এই এই ওখানে বলেছেন যে এটি হচ্ছে সাকসেশন অব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, উনার যেই উনার পরবর্তী যে খোলাফারা এই নবুয়ার সাকসেশন হয়ে আসছে, এবং সেটি কি জন্যে? টু প্রোটেক্ট দ্য দিন অব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই খিলাফা হচ্ছে আল্লাহর দিনকে সুরক্ষা করা এবং টু ম্যানেজ দ্য অ্যাফেয়ার্স অব দ্য পিপল, এবং মানব জাতির যেই রাজনীতি সেটির ব্যবস্থাপনা করা। উনি আরো বলেন, ওয়া আকদুহা লিমান ইয়াকুমু বিহা ফিল উম্মতি ওয়াজিবুন বিল ইজমাই। সুবহানাল্লাহ বিহামদি, যে একজন খলিফাকে যে কন্ট্রাক্টর চুক্তিবদ্ধ হওয়া, অর্থাৎ বায়াত দিয়ে উম্মার মাঝে বায়াত দিয়ে রাখা, এটি একে ইজমা দ্বারা কি ওয়াজিব। আরেকটি ফাইনাল কোটেশন দিব, কোটেশনের কোনো অভাব নেই। সেটি হচ্ছে আপনি ইবনে খালদুন রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না নাসবাল ইমাম ওয়াজিবুন, অ্যাপয়েন্টমেন্ট অব দ্য খলিফা, অর্থাৎ খলিফাকে নিযুক্তকরণ হচ্ছে ওয়াজিব। আজকে নিয়ারলি 100 ইয়ার্স আমাদের খলিফা বা খিলাফা রাষ্ট্র নেই। আর আমি খিলাফা রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠার কথা, এটির জন্য ডিফারেন্ট মেথড রয়েছে। সুতরাং আপনি যদি একজন বড় আলিম হন, কিংবা কোনো ইসলামী রাজনৈতিক দলের আমির হন, কিংবা একজন সাধারণ মানুষ হন, সবাই, প্রতিটি মানুষ এই খিলাফা পুনঃপ্রতিষ্ঠার কাজের জন্য অবশ্যই সম্পৃক্ত হতে হবে। তা না হলে আমরা কি সিনফুল, আমরা গুনাহগার। এবং তার দলিল হচ্ছে মান ইয়াকুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খালা ইয়াদান মিন তাআহ। আর তাআহ কাকে দেয়? খলিফাকে। লাকাল্লাহ ইয়াউমাল কিয়ামা,
যে খলিফার আনুগত্য থেকে তার হাত ছড়িয়ে আনলো, লাকাল্লাহ ইয়াউমাল কিয়ামা, সে আল্লাহর সাথে দেখা করবে, ওয়ালা হুজ্জাতালাহ, তার কোনো প্রমাণই থাকবে না, এভিডেন্স থাকবে না সে যে মুসলমান। ওয়ামান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি, এবং যে মারা গেল, ওয়ালাইসা ফি উনুকিহি, তার ঘাড়ে ইমামের প্রতি বা খলিফার প্রতি আনুগত্যের শপথ ব্যক্তি রেখে, মাতা মিতাতান জাহিলিয়া, মিতাতান জাহিলিয়া, এবং সে জাহিলিয়তের অবস্থায় মৃত্যুবরণ করলো। নাউযুবিল্লাহ মিন যালিক। আজকে আমরা সবাই সে অবস্থায় আছি, অথচ আমরা খিলাফার কথা বলছি না, খিলাফাকে পুনঃপ্রতিষ্ঠার কথা আমরা উল্লেখ করছি না। আমরা সেই ওয়েস্টার্ন পার্লামেন্টারি সিস্টেম, ওয়েস্টার্ন ডেমোক্রেটিক সিস্টেম, ওয়েস্টার্ন আইডিওলজিক্যাল সিস্টেমে ইসলামের কায়েমের কথা বলছি। এই অবস্থা যদি আমাদের চলতে থাকে, তাহলে আমাদের যে রাজনীতি, এই রাজনীতির মাধ্যমে আমরা গুনাহগার হতে যাচ্ছি। ইটস সিনফুল। আপনার যদি বায়াত না থাকে, খলিফা না থাকে, খলিফা রাষ্ট্র না থাকে, তাহলে আপনি জাহেলিতে মৃত্যুবরণ করছেন। সুতরাং হোয়েদার আপনি একজন আলিম অথবা ইমাম অথবা একজন মুক্তাদি সাধারণ মানুষ, আপনি এই যে ফরদে কিফায়া আজকে 100 বছর নেই, সেটি ফুলফিল না হওয়ার কারণে প্রতিটি মুসলমান, সারা বিশ্বের প্রতিটি মুসলমান দায়বদ্ধ, এবং কাল কিয়ামতের দিন তার এই দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের ঈমান এবং আকীদা থেকে রাজনীতির যেই আল্টিমেট ভিশন, আল্টিমেট গোল, এবং the entity that Islam has given for us to do our politics, সেটির উপরে যেন বলবৎ থাকার তৌফিক দান করেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।